আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল রান্নাঘরে পুরি ভাজছি। খুব সকালে উঠেছি আজকে। ভাজি রান্না করে ফেলেছি আর পুরিগুলো ভেজে নিচ্ছি। নাস্তা আজকে ছিল পুরি ভাজি, আর চা তো থাকবেই। চা চুলায় হচ্ছে। এই তো পুরিগুলোকে আমি বেলে নিচ্ছি একটা একটা করে। আর গরম গরম পুরি একটা একটা করে ভেজে টেবিলে দিয়ে দিচ্ছি। টেবিলে মেয়ে, আপনার ভাইয়া, ওরা দুইজন খেতে বসে গিয়েছে। নাস্তায় এই পুরি ভাজিটা আমার বড় ছেলের খুব পছন্দ। আজকে খুবই ওর কথা বেশি মনে পড়ছে এই নাস্তাটা বানাতে যেয়ে। পুরি ভাজা শেষ করলাম, আর এই তো চা আমি ছেঁকে নিচ্ছি। চা তো লাগবেই নাস্তায়। এই তো দেখেন, ভাজি রান্না করে নিয়েছি। ভাজি এখন প্লেটে নিয়ে নিব। নাস্তাটা শেষ করব, নাস্তাটা খেয়ে তারপরে কাজে লেগে যাব। আজকে আপনার ভাইয়া সকালবেলায় একদম বাজারে চলে গিয়েছে। বাজার থেকে এসে ফ্রেশ হয়ে তারপরে সে নাস্তা করে অফিসে চলে যাবে। নাস্তা অলরেডি তার শেষ হয়ে এসেছে। আমি নাস্তা করছি বোনকে নিয়ে। নাস্তা শেষ করে চলে আসলাম রান্নাঘরে। বোন শাক বাছছিল। বাজার থেকে আজকে পাটের শাক আর হলো গিয়ে কলমি শাক আনা হয়েছে। সবগুলো শাকই বেছে রেখে দিব। কলমি শাকটা রেখে দিব আর পাটের শাকটা ভাজি করব। বোন যখন শাক বাছছিল, আমি কিন্তু এক চুলায় ভাত আর এক চুলায় বেগুন পোড়া দিয়ে দিয়েছি। আজকে একদম সিম্পল রান্না করব। আজকে যেন কেন আমার রান্না করতে ভাল লাগছে না। এই তো বেগুন পুড়ে নিয়েছি, আর অন্য চুলায় শাক ভাজির জন্য রসুন আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আজকে পাটের শাক ভাজির মধ্যে একটু রসুনের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি পেঁয়াজ দেইনি, সেটা খেয়াল করেছেন কি না আপনারা। আমি কিন্তু পেঁয়াজ দিই, শুধু রসুন আর কাঁচামরিচ দিয়ে কিন্তু আপাতত শাকটাকে ভাজছি। লবণও কিন্তু এখন দিব না। শাকটা যখন নরম হয়ে গিয়েছে তারপরে আমি লবণ দিয়ে দিয়েছি। আর এই তো শাক নামিয়ে তারপরে বেগুন ঠান্ডা করে বেগুনের উপরে যে খোসাটা সেটা ছাড়িয়ে নিচ্ছি। লবণ আর শুকনো মরিচ হাতে ডলে নিচ্ছি। মুরগিও রান্না করেছি, সেটা আর দেখালাম না। আপনারা সবসময় তো মাছ মুরগি রান্না আমার দেখেনি। আজকে এই যে ভর্তা, বেগুন ভর্তা করছি হাতে ডলে ঝাল ঝাল করে। কেন জানি আমার খুব ঝাল খেতে মন চাচ্ছে। ভর্তাটা যখন মাখছিলাম, এটার ঘ্রাণ শুঙেই মন চাচ্ছিল আমি একটু ভাত খেয়ে নিই। তো এই তো পোড়া বেগুনগুলো দিয়ে দিলাম। আমি বেশিরভাগ বেগুন ভর্তাটা কিন্তু পুড়িই করি, চুলাতে পুড়ে তারপরে বেগুন ভর্তাটা করি। টমেটো ভর্তাও আমি এভাবে করেই করি। ভালো করে মেখে তারপরে ভর্তাটা তুলে নিলাম। একটু ভর্তা রেখে দিয়েছিলাম। ভর্তার পাত্রের মধ্যে গরম গরম ভাত নিয়ে নিয়েছি, সাথে ছিল শুকনা মরিচ। দেখে যেন কেন আমার খুব খেতে ইচ্ছে করছে। ভর্তাটা খুবই মজা হয়েছে আর খুব ঝাল হয়েছে। অনেক সময় মনে হয় না খুব পরিমাণ ঝাল খাই, তো আজকে আমার অবস্থা হয়েছে সেটা। ভর্তা দিয়ে খেয়ে নিলাম। আর শাক ভাজি যে করেছিলাম সেটার মধ্যেও একটু ভাত নিয়ে নিয়েছিলাম মেখে খাওয়ার জন্য। দুপুরের লাঞ্চ কিন্তু আমার শেষ অলরেডি, 12টা বেজে গিয়েছে।
খেয়ে নিলাম। মাঝে মাঝে আমি এরকম হাঁড়ি মুছে ভাত খেয়ে নিই। যারা খেয়েছেন তারা তো জানেনই এই খাবারটা খেতে কী পরিমাণ তৃপ্তি লাগে, হাঁড়ি মোছা ভাত খেতে। যারা খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে কেমন লাগবে জানি না। আজকের ব্লগ এ পর্যন্তই। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।